শরীফ, গতকালের মতো আজও কিন্তু গাজীপুরে 13টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। তো এর মধ্যে পোশাক কারখানা রয়েছে বেশ কিছু, আর কিছু কিন্তু অন্য কারখানা রয়েছে। আমরা আসলে শিল্প পুলিশের কাছ থেকে জানতে পেরেছি গাজীপুরে যে 13টি শিল্প কারখানা বন্ধ, এর মধ্যে 4টি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, আর 9টি যে শিল্প কারখানা সেগুলো কিন্তু শ্রম আইনের 1 ধারা অনুযায়ী, অর্থাৎ শ্রমিকরা কাজ করলে টাকা পাবে আর কাজ না করলে টাকা পাবে না, সেই ধারায় আসলে কারখানা লে অফ ঘোষণা করা হয়েছে। আজকে কিন্তু আমরা কোথাও কোনো বড় ধরনের কোনো গন্ডগোলের খবর পাইনি কিংবা শ্রমিক বিক্ষোভের খবর পাইনি। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি শ্রমিকরা কিন্তু দলে দলে কাজে যোগদান করেছে এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে কাজ করছে। তো শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি। শ্রমিকরা যেটি বলছে, তারা আসলে কোনো ঝামেলা চান না, তারা শান্তিপূর্ণভাবে কাজ করতে চান, কাজের পরিবেশ চান এবং মাস শেষে তারা 1 থেকে 10 তারিখের মধ্যে তাদের বেতনটি চান। এই সমস্ত দাবি কিন্তু মূলত তাদের। তারা কোনো শিল্প মালিকদের মতো বড় স্বপ্ন তাদের নেই। তারা শুধু তাদের শ্রমের যে তাদের যে কাজ করার বিনিময়ে যে টাকা, সেই টাকাটি মূলত তারা চায় এবং যথাসময়ে সেটি পায়। কেননা যে সমস্ত শ্রমিক আসলে কাজ করে তারা কিন্তু তাদের যে বাড়ি ভাড়া, তারপরে দোকান বাকি, এই সমস্ত টাকা কারণে তারা কিন্তু নানা ধরনের চাপের মুখে থাকে এবং মাস শেষ হলে সেই সমস্ত জায়গা থেকে তাদের চাপ থাকে। এই কারণে মূলত তারা আসলে যে বিক্ষোভ দেখেছি আমরা কয়েকদিন, সেটি করে আসছে। তারা শতাংশ সময় চাকরি চান। তো আমরা আসলে ইন্ডাস্ট্রি পুলিশের সাথে কথা বলি, তারা যেটি বলছে যে সমস্ত শিল্প কারখানা বন্ধ রয়েছে সেই সমস্ত কারখানা খোলার ব্যাপারে মালিকদের সাথে আলোচনা চলছে এবং শ্রমিকদের সাথে আলোচনা চলছে। যে সমস্ত আসলে পাওনা রয়েছে শ্রমিকদের, বেশ কয়েকটি কারখানার মধ্যে কিন্তু বকেয়া বেতন রয়েছে, সেই সমস্ত বকেয়া বেতন আসলে তারা দাবি করছে এবং সেই বেতনগুলো যেন দ্রুত সময়ে পরিশোধ করা হয় সেটি তারা জানিয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আসলে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান যোগ দিয়েছিলেন।